আসসালামু আলাইকুম। আমি আগেই বলে দিতেছি এটা কোনো ফানি ভিডিও না। অনুরোধ, আমরা কখনো ভাবতেও পারিনি 15 জন মানুষ আমরা ট্যুরে গিয়েছিলাম, সেখান থেকে একজন হারিয়ে যাবে, তাও আর আমার সবচেয়ে কাছের মানুষ। ভিউয়ার্স, সহকর্মী এবং কি ভাইয়ের মতো দেবরকে হারিয়েছে ফারহানা বিথি। অনাকাঙ্ক্ষিতভাবে সাকিবুল হাসান শাওনকে হারিয়ে কেঁদে কেঁদে কি বলছে ফারহানা বিথি, তাছাড়াও ফারহানা বিথিকে সর্বশেষ কি বলেছিল শাওন, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকো। শাওন মারা যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। শাওন মারা যাওয়ার কারণ হিসেবে ফারহানা বিথিকেই দায়ী করছেন সোশ্যাল মিডিয়ার ভক্তরা। তার কারণ, বিথি সবসময় বেপরোয়াভাবে চলাফেরা করে, যখন যা ইচ্ছা মন চায় তাই করে। কিছুদিন আগেও যখন গাড়ি নিয়ে বের হয়ে অ্যাক্সিডেন্ট করে এক অটোওয়ালাকে রীতিমতোই পঙ্গু করে দেওয়া হয়েছে, তখন ও নিজেকে না শুধরিয়ে নতুন করে আবারও 27 ঘন্টার জার্নি করে সাদেকে গিয়েছিল ফারহানা বিথি ও তার টিম। আর সেখান থেকে ফিরে আসার মুহূর্তেই যেন তার কাছের সহকর্মী এবং কি দেবর সমতুল্য শাওনকে হারিয়ে ফেলেছে। বাইক অ্যাক্সিডেন্ট করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। তাতেই করে একেবারে কান্নায় তেলো ভেঙে পড়েছে ফারহানা বিথি ও রাত। ফারহানা বিথি শাওন মারা যাওয়ার পরপরই তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সাথে এটা কি হয়ে গেল। আল্লাহ আমার কাছের মানুষটাকে এত তাড়াতাড়ি আপনি আপনার কাছে নিয়ে যাবেন কখনো ভাবিনি। আল্লাহ আপনি তাকে জান্নাত নসিব করুন, আমিন। এদিকে তাদের টিমের আরেকজনের কাছ থেকে জানা যায় যে শাওন সর্বশেষ সবার উদ্দেশ্যে একটি কথাই বলেছিল, আর কতক্ষণ চৌক এভাবে গল্প বাদ দিয়ে জোরে টান দেন। আর এই কথার পরপরই যেন শাওন না ফেরার দেশে পাড়ি জমিয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করে। ভিউয়ার্স, তার শেষ কথা এমনই ছিল যে গল্প বাদ দেন, টান দেন জোরে। সো ভিউয়ার্স, শাওন মারানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ফারহানা বিথিকে নিয়েই হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। সবাই তো ফারহানা বিথিকে দায়ী করছেন, তার কারণ তার পরিকল্পনায় তার কথার সম্মতিতেই এই ট্যুরের আয়োজন করা হয়েছিল, যার কারণে তাকে দায়ী করে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে মৃত্যুর কম মিনিট আগে শাওন তিনি ফেসবুক লাইভে এসে কোন কোন কথাগুলো বিথি সম্পর্কে বলে গিয়েছিল, এবং বিথিকে যখন জিজ্ঞাসা করা হলো তখন সে একেবারে চুপচাপ কেন আছে। বন্ধুরা, এমন কিছু তথ্য ফাঁস হয়েছে যেগুলো জানার পর অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন যে এখানে বিথির কত বড় একটা চক্রান্ত জড়িয়ে আছে। চলুন সেই সব ভিডিওগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দিতে হলে। আমার ছেলে যেতে চায়নি, মূলত বিথি আমার ছেলেকে জোর করে নিয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই বলছে শাওনের মা। আপনারা অলরেডি জানতে পেরেছেন যে বিথির যে পার্সোনাল ক্যামেরাম্যান রয়েছে শাওন, সে গতকালকে বাইক অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। আর এজন্যই শাওনের মা এই কথাটি বলেছে। আসলে শাওন মূলত বিথিদের সাথে লং ট্যুরের সাজেক যেতে চায়নি, কারণ তার আগেই শাওন বিথির কাছে ছুটি চেয়েছে। সে 1 সপ্তাহের ছুটি চেয়েছিল, কিন্তু বিথি বলেছে যে সাজেক থেকে আসবার পর সে শাওনকে ছুটি দিবে। কিন্তু শাওন যেদিন ছুটি চেয়েছিল সেদিন যদি শাওনকে ছুটি দিত, তাহলে আজকে হয়তো শাওন পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যেত না। আজকে হয়তো শাওন পৃথিবীতেই বেঁচে থাকতো। আর এজন্যই আমি বলবো যে এখানে বিথিরও দোষ রয়েছে। আর অন্যদিকে শাওনের মা তো বলেছেই যে আমার ছেলে যেতে চায়নি, আমার ছেলেকে বিথি জোর করে নিয়ে গেছে। সুতরাং সব কিছু গুলিয়ে মিলিয়ে বিথিকেই কিন্তু ক্লাইম করা হয় যে বিথি যদি শাওনকে না নিয়ে যেত তাহলে কিন্তু শাওন আজকে পৃথিবীতে থাকতো। আসলে শাওন মূলত অতটাও সুন্দর বাইক ড্রাইভ করতে পারে না। আর যেহেতু সাজেক, রাজশাহী থেকে সাজেক অনেক পথের ব্যবধান, অনেক শত কিলো তাকে পাড়ি দিতে হবে। আর এর জন্য শাওন মূলত বাইক ড্রাইভ করে যেতে চায়নি। কিন্তু এর নাটের গুরু হচ্ছে বিথি। বিথি বলেছে যে আমরা বাইক ড্রাইভ করে লং ট্যুরে সাজেক যেতে চাই। এর আগে কিন্তু তারা সাজেক গিয়েছিল, তারা কিন্তু বাসে করে গিয়েছিল সবাই। কিন্তু এবারও যদি তারা বাসে করে যেত তাহলে হয়তো আজকে শাওনের অবস্থা এটা হতো না। যাই হোক, পরিশেষে জাস্ট একটা কথাই বলবো যে শাওন যে পৃথিবী থেকে চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করে, এবং শাওনের যে পরিবার রয়েছে তাদেরকে যেন এত বড় শোক কাটিয়ে উঠবার তৌফিক আল্লাহ তাআলা দান করে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে শাওন ভাই আমাদের মাঝে আর নেই। তিনি একজন আমাদের বাইক গ্রুপের মেম্বার ছিল, আর রাত ভাইয়া বিথি আপুদের রিলেটিভ। সো আমাদের থেকে কিন্তু তার বেশি কষ্ট হচ্ছে। আমাদের 2 দিনের পরিচয়, আমরা যে না কষ্ট পাচ্ছি, তার আরো কত কাছের মানুষটা তারা হারিয়েছে, তারা আরো কত বেশি কষ্ট পাচ্ছে। আমি জানি না তার ফ্যামিলি, তার বাবা মা কিভাবে এই শোকটা মেনে নেবে তার এই অল্প বয়সের মৃত্যুতে। তবে একটা কথা কি জানেন, আপনারা যেভাবে বিথি আপুকে, রাত ভাইয়াকে এরকম করে গালাগালি করতেছেন, এই সময়টাতে প্লিজ আপনারা চুপ হয়ে যান। একটা কথা তো জানেন যে জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টাই আল্লাহর হাতে, এখানে মানুষের কোনো হাত নাই।
তবে ওই ওসিলায় হয়তো তার মৃত্যু হয়েছে। আমরা যদি ট্যুরে নাও যাইতাম তারপরও কিন্তু তার মৃত্যু ওইভাবেই হয়তো, ওই জায়গাতেই হতো, কারণ তার মৃত্যু ওখানেই লেখা ছিল। তাই আপনারা প্লিজ এভাবে দোষারোপ করেন না। আপু, তোমাদের টিমের একজন নাকি মারা গেছে। হ্যাঁ আপু, অনেকে আমাদের মেসেজ করতেছেন, অনেক রকম প্রশ্ন করতেছেন, অনেকে টেনশন করতেছেন, অনেকে আকাশের কথা ভাবছেন, অনেকে আমাদেরকেও বলছেন আমরা ঠিক আছি কি না। হ্যাঁ, আমরা ঠিক আছি। আমরা রাজশাহীতে ছিলাম, আমরাও নিউজটা শুনেছি, হয়তো পুরো ঘটনা বা পুরো কিছু জানি না। তবে আমাদের কাছের, আমাদের ছোট ভাই শাওন আমাদের মাঝে আর নেই, এটা সত্যি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে, ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর যাই বলেন, ছেলেটাকে কিছু বললেন না, ছেলেটা খুবই ভালো ছিল। আর হয়তো আমি বেশি কিছু আসলে জানি না। আর তুই করে কথা বলতাম, তো ছোট ভাই ছিল, অনেক অনেক কথা ছিল আসলে, অনেক 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 মেমোরি, খুব মিস করব। সবাই দোয়া করবেন। আর ঠিক আছি। আমি হয়তো বা এতজনের এত কথার উত্তর কিভাবে দিতাম, কিভাবে বলতাম আমি জানি না, এই জন্য জাস্ট ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। তো সবাই দোয়া করবেন। Hello guys, Assalamu alaikum. It is heartbreaking and it is true যে শাওন আর আমাদের মাঝে নেই। সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক মিসলিডিং ইনফরমেশন স্প্রেড করতেছে and আসলে কে মারা গেছে অনেকে মনে করতেছে এটা আকাশ, বাট আকাশ মারা যায় নাই, মারা গেছে শাওন। Until now everything still seems really unrealistic and truly heartbreaking. I really can't express how deeply saddened we are. Anyways, I guess this is a reminder for myself and everyone else. দুনিয়াটা অনেক টেম্পোরারি, so may Allah subhanahu wa ta'ala forgive him and offer him Jannah. ছিলাম কতজন, আমরা হচ্ছে 7টা বাইক ছিল, 8টা বাইক ছিল, 8টা বাইকে হচ্ছে 15 জনের মতো ছিলাম আমরা। এই 15 জনের থেকে আমরা কি করছি, মানে সাজেক রাঙ্গামাটি ঘুরে, আমার বাবু বাসায় ছিল, আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি জ্বর ছিল, এই জন্য করে হচ্ছে মানে বাবুর জন্য করে আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে। ওরা হচ্ছে কক্সবাজার চলে যায়, আমরা দুজনই শুধু একাই চলে আসি, মানে আমরা কিন্তু কেউ আসি, আমরা দুজন শুধু একাই আসছিলাম। তখন শাওন ভাই আমাদেরকে বারবার করে বলতেছিল কি জানেন, যে ভাইয়া আস্তে চালাবেন, গাড়ি আস্তে চালাবেন, যত দেরি হোক না কেন গাড়ি সেফলি চালাবেন, সাবধানে যাবেন। খালি ওই কথাটাই আমাদের কানে ভাসতেছে। কালকে যখন শুনছি আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, আমি তো অনেক জোরে করে চিৎকার করে উঠছি যে আপনি কি বলেন। তিশা আপু যখন আমাকে কল করে বলে যে শাওন তো আমাদের মাঝে নাই, তখন মনে হচ্ছিল যে আমার মাথার উপরে আকাশ ভাঙ্গে বলতেছে যে কি বললো। সৌরভ তখন সাদা পড়ছিল, আমি দূরে, মানে আমার বুক হাসপাস করতেছিল যে কেমনে পসিবল। কাল থেকে না আমি মানে আমরা কেউই মানে খাওয়া দাওয়া সব বাদ, মানে কেউ এই জিনিসটা মানিয়ে নিতে পারতেছে না। জলজান্ত একটা মানুষ আমাদের সামনে থেকে নিয়ে হাসিটা এখনো মনে চোখে ভাসতেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা এখানে এসে শুনলাম, কিছুক্ষণ আগেও মানে বাইক যখন চালানোর হচ্ছে 2 থেকে 3 মিনিট আগে বলতেছে এই তোমরা হচ্ছে আগে যাও, জোরে চালাও, এই টাইপের কি জানি মানে বলে ও হচ্ছে ইতিহাপুদের বাইক, ইতিহাপু কেন বন্যা আপুদের বাইক হচ্ছে ওভারটেক করছিল, তাই না? ওভারটেক করেনি, মানে হচ্ছে সামনে গেছে, মানে আমরা তো সিরিয়াল করে সব বাইক গুলো গেছি, আমরা অনেক সেফটি মেনটেন করে গেছি, হেলমেট গার্ড এগুলো সবকিছু লাগাইছি এবং হচ্ছে সিরিয়াল মেনটেন করে গেছি। মানে সৌরভ থাকবে 4 নম্বরে, 8 নম্বরে যে থাকবে 8 নম্বরে হচ্ছে ভাইয়া ছিল, শাওন ভাইয়ারা ছিল, আর আমরা ছিলাম 4 নম্বরে, আর রাত ভাইয়ারা ছিল সামনে 1 নম্বরে ছিল। আমাদের 3 জনের টিম্যাক্স লাগানো ছিল। আমরা বলতাম যে সামনে বাস আসতেছে, সামনে একটু বামে চাপো, ডানে চাপো, এরকম করে বলে যাইতাম। তো মাঝখান থেকে তো আমি আর সৌরভ তো চলে আসছি, ও মাঝখানে যে গার্ড দেওয়ার ইয়েসটা ছিল ওটা আর হয়ে ওঠেনি, মানে আমরা তো চলে আসছি বাবুর জন্য করে। তো সেদিন কি যে হয়েছে, সেদিন ভাইয়া সবার লাস্টে থাকে, কিন্তু সেদিন কালকে ভাইয়া লাস্টে থাকেনি, ভাইয়া একজনের পরে একজনের আগে চলে আসে। ভাইয়ার হচ্ছে টিম্যাক্সে যে কানেক্ট ছিল করা, সেই কানেক্ট মানে যখন অ্যাক্সিডেন্টটা হয় ঠিক অ্যাক্সিডেন্টের 2 মিনিট আগে কানেক্ট হচ্ছে অফ হয়ে যায়, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল। তারপরে নাকি এই ঘটনাটা ঘটে, মানে ব্রিজ ছিল, ব্রিজের ওখানে নাকি লবণের, ব্রিজের নাম কি সৌরভ? কি লোহার, চট্টগ্রামে ওটা ছিল, লোহার চট্টগ্রামের থেকে 25 কিলো পিছনে। তো ওই মুহূর্তটা মনে করেন এর আগেও অনেক 50-60 জন নাকি 50-60 জনেরও বেশি, মানে পুলিশকে যখন 99 কল দিয়ে যখন বলে তখন বুঝতে পারছে যে লোকেশন বলতে হয়, জাস্ট ব্রিজের কথা বললে বুঝতে পারছে যে হ্যাঁ আমরা বুঝতে পারছি ওখানে, কারণ এর আগে ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অহরহ, মানে ওখানে ওই জায়গাটা নাকি হচ্ছে খারাপ
খারাপ কিনা জানি না, হয়তো মৃত্যু ওখানে লেখা ছিল। 6-7টা স্পিড ব্রেকার একসাথে ছিল। হ্যাঁ 6-7টা স্পিড ব্রেকার একসাথে ছিল, আবার হচ্ছে কোনো দাগ দেওয়া পর্যন্ত ছিল না, যে সাদা দাগ দেওয়া থাকে না, ওই দাগ দেওয়া ছিল না। আবার ওই ব্রিজের উপর দিয়ে নাকি বেশিরভাগ হচ্ছে লবণের গাড়ি যাইতো, ওই লবণের গাড়ি যাতে লবণ করতে করতে ওই ব্রিজটা একটু পিচ্ছিল হয়েছিল। আর সেটাও কথা না, এগুলো কোনো কিছুই না। আর তার মধ্যে ভাইয়া হচ্ছে যে আমরা হেলমেট পরি না, হেলমেটের যে হুকটা থাকে, নিচে সেফটি বেল্টটা থাকে, ভাইয়া কোনো সময় ওই সেফটি বেল্ট লাগাতো না। আসলে জানো তুমি, সৌরভ জানো, এগুলো কোনো কিছুই না। আল্লাহ ওর মৃত্যু ওখানে লিখে রাখছিল। আমরা যদি ট্যুরে যাইতাম, নাও যাইতাম, আমরা যদি ওখানে নাও যেতাম, ভাইয়া নিজে পায়ে হাঁটে ওখানে যেতাম, মৃত্যু হতো। কারণ জন্ম মৃত্যু বিয়ে, আপনারা তো এটা জানেন যে জন্ম মৃত্যু বিয়ে এটা কোনোটাই মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত লড়ানো সম্ভব না, আর তো মানুষ মরে যাওয়া। তাই মানুষকে নিয়ে, অন্য মানুষকে নিয়ে হচ্ছে যে ওর জন্য হয়েছে এটা না করে সমালোচনা করতেছে আপনারা, বিথি আপু রাহাত ভাইকে দোষ দিচ্ছেন। জানেন আজকে ওনাদের কষ্ট দেখে এত কষ্ট লাগছে, শুধু আজকে না, গতকাল থেকে ওদের মানসিক অবস্থা কি অবস্থা হয়ে আছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। রাত ভাইয়া তো মনে করেন এখন পর্যন্ত মানে মাথা উঠাইতে পারতেছে না, কান্না করতে করতে এক একজন কি অবস্থা। মানে জান কলিজার টুকরা ছিল হচ্ছে শাওন ভাই, রাহাত ভাই আর বিথি আপু, সে যখন হচ্ছে তাদের মাঝখান থেকে ফাঁকা হয়ে গেল, এটা কতটা যে কষ্টদায়ক। মানে বাবা মা, নিজের বাবা মার মতো করে ওরা শাওনকে আগলায় রাখতো, কিন্তু সেই মানুষটা তাদের থেকে দূরে সরে গেল, আবার চিরদিনের জন্য শেষ। আমি যতটুকু মিশতে, আমরা কয়েকদিনের মধ্যে, আমরা শুধুমাত্র ওই মানুষটা এত মানে ইনোসেন্ট, কোনো প্যাস নাই, কোনো কিছু নাই, একদম মানে সরল সোজা যাকে বলে সেরকম একটা মানুষ ছিল। মানে ওনার কথা দেখলেই বুঝবেন যে মানে সবসময় হাসি মুখে কথা বলতো, আর মানে কারোর সাথে কোনো রকম জোরে মেজাজ করে কথা বলেনি। যত কাজে কথাই বলে না, কোনোদিনই জোরে মেজাজ করে কথা বলেনি। হাসি মানে হয়তো কথাটা ভালো লাগেনি, তখন হাসি তার উত্তর দিচ্ছিল। আমাদের সাথে কিন্তু আমাদের বেশি দিনের পরিচয় না। 3 দিন আগেই আমাদের ঘুম ভাঙাইলো ডেকে ডেকে, সবাই অনেক মজা করতো। সেই মানুষটা আজকে হঠাৎ করে মানে আমরা আছে কেন মনে হচ্ছে যে এটা যদি স্বপ্ন হতো, স্বপ্নের মতো যদি এটা না হয়তো, স্বপ্ন দেখছি হয়তো বা এরকম হয়তো, তাহলে কতই না ভালো হতো। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতেই পেরে গেছেন যে কীভাবে শাওনের মৃত্যু হয়েছে। কিন্তু এখানে বিথিরও দোষ সবাই ধরছে। কথা কিন্তু একটা ঠিক, মৃত্যু যার যেখানে লেখা আছে সে সেখানে মরবেই, কিন্তু মৃত্যু লেখা আছে বলে কি নিজে নিজে গলায় দড়ি দিয়ে মরে যাবে? তাদের এভাবে বাইক চালানোটা ঠিক হয়নি, কারণ তাদের দিকে নেটিজেনরা এমন শিখবে এবং তারাও এভাবে বাইক চালাতে চেষ্টা করবে। দ্বিতীয় কথা যেটা বড় হচ্ছে সেটা হচ্ছে যে দেশের সড়ক হচ্ছে সমতল, কিন্তু পাহাড়ি এলাকার সমতল হচ্ছে, কিন্তু পাহাড়ি এলাকার যে রাস্তা সেগুলো উঁচু নিচু হয়, তার কারণে এই দুর্ঘটনাটা ঘটতে পারে। বন্ধুরা কার দোষ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।